আমাদের আপনারা ভালো থাকতে হলে আমাদের সহযোগিতা করতে হবে। আমরা পুলিশ সংখ্যায় কম, দিন রাত জাগতে পারবো না আমরা, আমাদের জন্য তো নাকি, আমাদের কঠিন কিছু না, কিন্তু ভাবতেছেন খুব কঠিন। স্যার এই মেম্বার সাহেব বলছে আসেন আসেন আসেন, তারপরে স্যার এই জিনিসটাই তো ভালো, আমাদের সবথেকে উপকার আমাদের আমাদের বাড়ি গ্রামের ভিতরে আমরা 5-6 দিন বলছে প্রথম দিন ডিউটিটা আমার দিন, যাতে মানুষ কষ্ট না পায়, বুঝছেন? সুন্দর কথা, ঠিক আছে। এই জন্য মোস্ট ওয়েলকাম। সে জনপ্রতিনিধি হিসেবে আমরা, সে যদি ডিউটি করে, ডিউটি করলেও আমরা তারা করতে দেব না। কিন্তু সে যে বলছে স্বতঃস্ফূর্ত ভাবে যে না প্রথম ডিউটিটা আমি করব, যাতে আর কারো কোনো গ্লানি না থাকে, কোনো অবজেকশন না থাকে, এটা মেম্বার কথা যখন আমরা আপত্তি করতে পারছেন না। ঠিক আছে, এই জন্য আমার নামটা আমি আগে দিলাম। আচ্ছা ঠিক আছে, বসে, থ্যাংক ইউ। আচ্ছা আপনারা কেমন আছেন এর আগে বলেন তো, আপনারা কেমন আছেন? এলাকায় চুরি হয় এখন? চুরি হয় না, ডাকাতি হয়, মারামারি হয়, গাঁজা খাওয়া লোক পাওয়া যায়। এই যে এখানে যে আড্ডা চলতো, আড্ডা চলে এখন? চলে না? ভালো আছেন আপনারা? আপনারা তো ভালো আছেন। এই যে ভালো থাকাটা ধারাবাহিকভাবে রাখতে হবে না, ধারাবাহিকভাবে রাখতে হবে না। এখন এই যে মানুষের যে অভাব শুরু হয়েছে, তাতে করে কিন্তু আমাদের সিনিয়র অফিসাররা বলছে যে এখন এই যে রমজান মাস আর হলো এই যে সামনে ঈদ, এখন কিন্তু এক শ্রেণীর লোক কিন্তু কাজ করে না, এরা কিন্তু সারা বছর বসে থাকবে। বসে থাকার পরে ঠিক যখন এই এরকম সময় আসবে, তোরের ঈদ আছে, তোরেরও তো ঈদ আছে নাকি, মোটামুটি আপনার ওদের গরুটা নিয়ে চলে যাবে না, আপনার ঘরে ঝাড়বে, সোনা দানা গহনাগাটিতে ভাটায় গেছে, সাগরে গেছে, এর মোটামুটি ঘরে ঢুকবে, মোটামুটি কায়দা করে নিবে। ওদের ঈদ করতে হবে না, এরা তো কাজ করবে না। এই জন্য আমাদের ভালো থাকার জন্য আমাদের কিন্তু আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকি। আমরা মনে হয় লাস্ট 2 মাসের ভিতরে আমি মনে হয় একবার 2বার আসছি, ঘুরতে আসছি, কিন্তু কোনো কাজ করতে হয় নাই। আপনার কোনো ঝামেলা তো নেই আছে? এইভাবে ভালো থাকতে হলে আমাদের সবাইকে হেল্প করতে হবে। আমাদের পুলিশ কয়জন? আমরা 3 জন পুলিশ আর 4 জন পুলিশ রাত্রেবেলা ডিউটি করি। আমাদের টোটাল এরিয়া সম্পর্কে আপনার ধারণা নেই। আমাদের কিন্তু রণজিতের ভোলা যাওয়া লাগে, বাইনতলা যাওয়া লাগে, বুঝবুনিয়া যাওয়া লাগে, এদিকে হালিয়া, এদিকে হলো শিয়ালিডাঙ্গা। 4 জন পুলিশ আপনাদের কি পাহারা দিব বলেন আপনাদের কি পাহারা দিব? আপনাদের এই যে আপনাদের গরু ছাগল, আপনাদের বউ বাচ্চা, এগুলো পাহারা করে কি? উপর আল্লাহ পাহারা করে নাকি? আর নিচে যদি কারোর দায়িত্ব দেওয়া থাকে একমাত্র পুলিশের, আর কারোর কোনো দায়িত্ব আছে? মাস্টারের আছে, ডাক্তারের আছে, দোকানদারের আছে, ভ্যানওয়ালার আছে, কারোর কোনো দায়িত্ব নাই, পুলিশের। এখন এলাকায় বারবার চুরি হলে, ডাকাতি হলে কিন্তু আমাদেরই কৈফিয়ত দিতে, আমাদেরই ধরাধরি করে। এই জন্য আমাদের আপনারা ভালো থাকতে হলে আমাদের সহযোগিতা করতে হবে। আমরা পুলিশ সংখ্যায় কম। বিদেশে দেখেন 200 জনের এগেনস্টে একজন পুলিশ আছে, আমাদের এখানে 1000 জনের এগেনস্টে একজন পুলিশ, মনে করেন পুলিশ সংখ্যা কম। আমরা, সরকার তো গাড়ি দিতে পারে না, আমরা দুর্বল। এই যে ইজি বাইক ধরে ক্যাম্পুতে ঘুরে এলাকা ডিউটি করি, তাহলে আমরা কি অবস্থা আছি বুঝেন? এই জন্য আমরা যাতে ভালো থাকতে পারি, এই জন্য আমাদের একটু কষ্ট করতে হবে। কষ্ট কিন্তু হয়তো মনে করতেছেন ডিউটি করা লাগবে, আহামরি বিরাট কষ্ট, তা না। আচ্ছা আপনাদের এখানে ভোটার কত আছে? মানে পুরুষ ভোটার যদি ধরি আপনার ওয়ার্ডে মেম্বার সাহেব 700 পুরুষ ভোটারের ভিতরে 700 লাগবে না। মনে করেন যে এই মুরব্বী লোক ভোটার, ইনার লাগবে না, ইনি অসুস্থ, একটা ছেলে আছে শক্ত সামগ্রী, 350 লোক যদি আমরা ডিউটি করি, মাসে যদি একদিন ডিউটি করি, মাসে একদিন রাত জাগতে পারবো না আমরা? ওই লোকগুলো একদিন রাত জাগতে পারবো না আমরা? আমাদের জন্য তো নাকি, আমাদের কঠিন কিছু না, কিন্তু ভাবতেছেন খুব কঠিন। একদিন রাত জাগলে আমরা সবাই ভালো থাকবো, এলাকায় কোনো চুরি হবে না, ডাকাতি হবে না, এলাকায় কোনো আগন্তুক লোক ঢুকতে পারবে না। এই জন্য আমাদের এসপি স্যার চাচ্ছে, আমাদের ওসি স্যার বারবার তাগিদ দিচ্ছে, আপনারা সবাই, মানে আমাদের স্বার্থে, সবাই স্বার্থে, আমাদের, আপনার স্বার্থ আমার স্বার্থ, আমার স্বার্থ আপনার স্বার্থ, আমাদের একদিন করে যদি ডিউটি করা লাগে, 10 জন 12 জন লোক যদি 3 সেফটিতে 3 জায়গায় থাকি, 3 পাড়ায় 3 মহল্লায়, পিকনিকের মতো কাটাই দেওয়া যাবে। এই জন্য ডিউটিটা কীভাবে হবে এটা আমাদের আইসি স্যার বলবেন। শুধু এতটুকু অনুরোধ, আপনাদের হয়তো বোঝাতে পারছি না, জানি না, এটা আমাদের স্বার্থে, আমাদের ভালো থাকার জন্য একটু কষ্ট আমাদের মেনে নিতে হবে। সাদুল বলেন। আসসালামু আলাইকুম, আমি এসআই প্রভাস, আইসি বান্দারপুর। আমরা আসছি আসলে আপনাদের উপকার। এলাকায় চুরি বেড়ে গেছে, টিউবওয়েলের মাথা নিয়ে যাচ্ছে, টিউবওয়েল সহ নিয়ে যাচ্ছে, কে ছাগল নিয়ে যাচ্ছে, কে গরু নিয়ে যাচ্ছে। যে চুরি প্রতিরোধে এলাকায় আমাদের এই ইউনিয়নটায় কম হয়েছে, ইউনিয়নটা এখন পর্যন্ত চুরি হয় নাই।
আশেপাশে হইতে পারে, এর আশঙ্কা আমরা মনে করতেছি যে আশঙ্কা আছে। যদি যাতে চুরি না হয়, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা পুলিশ সুপার সে নির্দেশ দিয়েছে যে ভিলেজ ডিফেন্স পার্টি তৈরি করতে হবে, রাত্রে ডিউটি করতে হবে। মানে এখন হচ্ছে না, হইতে তো পারে ঈদ সামনে রেখে আপনার একটা গরু আছে, গরুটা নিয়ে গেল, তখন একজন কৃষকের সর্বশেষ সম্বল হলো একটা গরু যদি নিয়ে যায় আপনি কি করবেন? অতএব যাতে এই সমস্যাটায় আপনারা না পড়েন, এই জন্যই আমাদের সহযোগিতা করতে হবে আপনাদের, এবং এই ভিলেজ ডিফেন্স পার্টি তৈরি করে আপনাদের ডিউটি করতে হবে। আমি দেখলাম যে অলরেডি আমাদের গ্রাম পুলিশ সে 93 জনের লোকের নাম লিখছে, হ্যাঁ, হয়তো 100 জন বা 120 জন লোকের নাম লিখলে আপনাদের 10 দিনের মধ্যে একদিন ডিউটি করবে। 10 দিনও পড়বে না, মাসে একদিন। ঠিক আছে, হ্যাঁ, যদি হয় এরকম মাসে একদিন বা মাসে 2 দিন ডিউটি করেন, আমরা তো প্রায় থাকি, আমরা সবসময় থাকবো, আপনাদের সহযোগিতা করবো, কিন্তু আমাদের সাথে আপনাদের একটু সহযোগিতা করতে হবে। ঠিক আছে, এইটা যদি মনে করেন আপনারা কষ্ট দেন, তাহলে আমাদের কিছু করার নেই, আপনাদের ডিউটিটা করতে হবে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ওসি পুলিশ সুপার সাহেবের এই নির্দেশ যে হ্যাঁ ডিউটি করতে হবে। আপনার বাড়ি ঘর দরজা এখানে আছে, আমরা সহযোগিতা করব, সব যানবাহনের নিরাপত্তা আপনাদেরও দিতে হবে। আপনারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে আপনাদেরও ডিউটি করতে হবে। এটা যদি আপনারা চাপ মনে করেন এটা ভুল হবে, কষ্ট মনে করলে ভুল হবে, কিন্তু আপনাদের ডিউটি করতে হবে। আমাদের ইউনিয়ন পরিষদের মেম্বার আছে, চৌকিদার আছে, এলাকায় আওয়ামী লীগের সভাপতি আছে, ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি যারা আছে, তাদের সমন্বয়ে আমরা এখন বসে আমরা একটা লিস্ট করে দেবো। এই লিস্ট অনুযায়ী কার কবে ডিউটি, আমাদের চৌকিদার, এরপরে যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের নিয়ে আমরা সমন্বয় করে এই লিস্টটা করে দেবো। তারা আপনাদের ডিউটি চার্ট অনুযায়ী শোনায় দেবে, যার যেদিন ডিউটি সেদিন করবেন। আমার একটা দাবি হচ্ছে যে আপনাদের ডিউটি পাঠিয়ে দিলাম, এই নিয়ে যেন কোনো কমপ্লেন না হয় যে অমুকের ডিউটি, আমি ডিউটি করতে পারবো না। আমি আস্তে কথায় বলে দিচ্ছি আপনারা সবাই মুরব্বী মানুষ, যে ডিউটি করতে পারবে না তার আমার সাথে ডিউটি করা লাগবে, কিন্তু ক্যাম্পে, সে এলাকার যত বড় যেই হন না কেন, এইখানে ডিউটি করতে পারবে না, আমি তাকে নিয়ে যাবো আমার ক্যাম্পে আমার সাথে ডিউটি করা লাগবে মাসে 5 দিন। আমার জনবল কম, আমি এই সিভিল ডিফেন্স পার্টি তৈরি করে আমি এই আইন শৃঙ্খলা রক্ষা করবো, এটা আমার সাথে থাকা লাগবে। যদি আপনি এই জায়গায় ডিউটি করেন ভালো, নাহলে আমার ক্যাম্পে যাই ডিউটি করা লাগবে, আমার সাথে থাকবেন আপনি। সবাই একমত আছেন এই ডিউটি করতে? আমি যে কথা বলছি আপনারা বুঝছেন, হ্যাঁ? যদি আপনারা বোঝেন তাহলে আমরা কথা হচ্ছে আপনাদের নিয়েই আমরা লিস্টটা করবো, আপনাদের গণ্যমান্য ব্যক্তি যারা আছে তাদের নিয়ে লিস্টটা করবো, করে যাতে একজন লোক মুরব্বী আছে, উনি অসুস্থ মানুষ, আমরা এটা বিবেচনা করবো যে না এনাকে দেওয়া যাবে না, কারণ আমি তো চিনি না, আপনারা আইছেন, আপনাদের নিয়েই আমি লিস্টটা করবো, সেইভাবে এই ডিউটিটা করতে হবে। স্যার এই মেম্বার সাহেব বলছে আসেন। তারপরে স্যার এই জিনিসটাই তো ভালো, আমাদের সবথেকে উপকার আমাদের বাড়ি গ্রামের ভিতরে আমরা 5 দিনে দাঁড়ান ভাই একটু কথা বলছি। মেম্বার সাহেব বলছে প্রথম দিন ডিউটিটা আমার দিন, যাতে মানুষ কষ্ট না পায়, বুঝছেন? সুন্দর কথা, ঠিক আছে, এই জন্য মোস্ট ওয়েলকাম। সে জনপ্রতিনিধি হিসেবে সে যদি ডিউটি করলেও আমরা তারা করতে দেবো না। সে যে বলছে স্বতঃস্ফূর্ত ভাবে যে না প্রথম ডিউটিটা আমি করবো, যাতে আর কারো কোনো গ্লানি না থাকে, কোনো অবজেকশন না থাকে, মেম্বার কথা যেন আমরা আপত্তি করতে পারছি না। ঠিক আছে, এই জন্য আমার নামটা আমি আগে আচ্ছা ঠিক আছে, বসে, থ্যাংক ইউ। আমি 1 মিনিট কথা বলি। এটা হচ্ছে এখানে কথাটা একটু বিতর্কিত কথা, সেটা হচ্ছে এই গ্রামে কিন্তু সব প্রকার লোক বাস করে, ধনী গরিব, আমরা বিএনপি, ওই বাজার কমিটির লোক, তারপর বিভিন্ন কমিটির লোক। এই যে কমিটিটা গঠন করা আছে এটা কিন্তু কোনো না, ওই ধরনের কোনো দলীয় বিষয় না, রাজনৈতিক কোনো প্রভাব নাই যে না বিএনপির লোক থাকলে আমি থাকবো না, বা বাজার কমিটির লোক থাকলে আমি থাকবো না, বা আমার ওই কমিটি রাখি নাই আমি এই কমিটি থাকবো না। এখানে আপনাদের মতের কোনো নাই, সুযোগ নাই। এটা হচ্ছে আমরা সার্বিকভাবে সবার কাছে না নিজেদের জানমাল নিরাপত্তার সাথে আমরা এই ডিউটি করবো, এই ধরনের একটা কমিটি। এখানে মনে কোনো গ্লানি বা রাখা যাবে না, ফ্রাকশন রাখা যাবে না যে এইভাবে না এইভাবে হইলে ভালো হতো। আর যদি আপনাদের কোনো সিদ্ধান্ত থাকে যে না অমুক অমুকটা যে করেন বা এইভাবে করেন, আপনারা বলেন, আমরা সেভাবে আমরা আপনাদের সহযোগিতা। আমি তো বলতেছি যে আমার বাড়ি গ্রামে, আমার এই ডিউটি করলে আপনারা বলেন যে এই নিয়ে ডিউটি করতে হবে রাখতে, এই করলাম আর ওই করতে এই যে একটা কথা কি জানেন, আমাদের বাঙালির একটা স্বভাব আছে, আমরা কথা না বুঝে আগে করি। আপনারা কি কেউ বলতে যে এই জায়গায় এসে আপনার ডিউটি করা লাগবে? বলতেছি যে যদি আগে তো আমরা 12 জন লোক হলি গ্রামটা